হ্যালো ভিউয়ার্স, ইংরেজি বাক্যে প্রিপোজিশন কখন কোথায় ব্যবহার হয় জানেন না? কোনো ভয় নেই। আজকের ভিডিওতে আমরা ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপোজিশন কখন কোথায় ব্যবহার হয় তার বিস্তারিত শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। লেটস স্টার্ট। আমি ঢাকায় থাকি, ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি। সে বাংলাদেশে জন্মেছে, ইংলিশ হবে হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ মানে সে বাংলাদেশে জন্মেছে। আমি ঘরে আছি, ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম মানে আমি ঘরে আছি। সে গাড়ির মধ্যে বসে আছে, ইংলিশ হবে হি ইজ সিটিং ইন দ্য কার। হি ইজ সিটিং ইন দ্য কার মানে সে গাড়ির মধ্যে বসে আছে। আমার মা রান্নাঘরে আছেন, ইংলিশ হবে মাই মাদার ইজ ইন দ্য কিচেন। মাই মাদার ইজ ইন দ্য কিচেন মানে আমার মা রান্নাঘরে আছেন। আমি এক সপ্তাহের মধ্যে ফিরব, ইংলিশ হবে আই উইল রিটার্ন ইন এ উইক। আই উইল রিটার্ন ইন এ উইক মানে আমি এক সপ্তাহের মধ্যে ফিরব। আমি জুলাই মাসে ভ্রমণে যাব, ইংলিশ হবে আই উইল ট্রাভেল ইন জুলাই। আই উইল ট্রাভেল ইন জুলাই মানে আমি জুলাই মাসে ভ্রমণে যাব। সে 2000 সালে জন্মেছিল, ইংলিশ হবে হি ওয়াজ বর্ন ইন 2000। হি ওয়াজ বর্ন ইন 2000 মানে সে 2000 সালে জন্মেছিল। আমি সকালে পড়াশোনা করি, ইংলিশ হবে আই স্টাডি ইন দ্য মর্নিং। আই স্টাডি ইন দ্য মর্নিং মানে আমি সকালে পড়াশোনা করি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার। আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার মানে আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলাম, ইংলিশ হবে আই জাম্পড ইন দ্য রিভার। আই জাম্পড ইন দ্য রিভার মানে আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। শিশুটি বিছানার মধ্যে ঘুমাচ্ছে, ইংলিশ হবে দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য বেড। দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য বেড মানে শিশুটি বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আমি শহরের মধ্যেই আছি, ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য সিটি। আই অ্যাম ইন দ্য সিটি মানে আমি শহরের ভেতরেই আছি। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে, ইংলিশ হবে হি উইল কাম ব্যাক ইন এ মান্থ। হি উইল কাম ব্যাক ইন এ মান্থ মানে সে 1 মাসের মধ্যেই ফিরে আসবে। আমার কলম ব্যাগের মধ্যে আছে, ইংলিশ হবে মাই পেন ইজ ইন দ্য ব্যাগ। মাই পেন ইজ ইন দ্য ব্যাগ মানে আমার কলম ব্যাগের মধ্যে আছে। বইটা টেবিলের উপর আছে, ইংলিশ হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটা টেবিলের উপর আছে। ছবিটা দেওয়ালে ঝুলছে, ইংলিশ হবে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল মানে ছবিটা দেওয়ালে ঝুলছে। বিড়ালটা ছাদের উপর বসে আছে, ইংলিশ হবে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য রুফ। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য রুফ মানে বিড়ালটা ছাদের উপর বসে আছে। আমি রবিবারে স্কুলে যাব না, ইংলিশ হবে আই উইল নট গো টু স্কুল অন সানডে। আই উইল নট গো টু স্কুল অন সানডে মানে আমি রবিবারে স্কুলে যাব না। সে আমার জন্মদিনে এসেছিল, ইংলিশ হবে হি কেম অন মাই বার্থডে। হি কেম অন মাই বার্থডে মানে সে আমার জন্মদিনে এসেছিল। আমাদের মিটিং হবে সোমবারে, ইংলিশ হবে উই উইল হ্যাভ এ মিটিং অন মানডে। উই উইল হ্যাভ এ মিটিং অন মানডে মানে আমাদের মিটিং হবে সোমবারে। আমি ফেব্রুয়ারির 10 তারিখে যাচ্ছি, ইংলিশ হবে আই অ্যাম গোয়িং অন ফেব্রুয়ারি 10। আই অ্যাম গোয়িং অন ফেব্রুয়ারি 10 মানে আমি ফেব্রুয়ারির 10 তারিখ যাচ্ছি। আমি খবরটা টিভিতে দেখেছি, ইংলিশ হবে আই স দ্য নিউজ অন টিভি। আই স দ্য নিউজ অন টিভি মানে আমি খবরটা টিভিতে দেখেছি। আমি ফোনে কথা বলছি, ইংলিশ হবে আই অ্যাম টকিং অন দ্য ফোন। আই অ্যাম টকিং অন দ্য ফোন মানে আমি ফোনে কথা বলছি। সে রাস্তায় হাঁটছে, ইংলিশ হবে হি ইজ ওয়াকিং অন দ্য রোড। হি ইজ ওয়াকিং অন দ্য রোড মানে সে রাস্তায় হাঁটছে। আমি সোফার উপর বসে আছি, ইংলিশ হবে আই অ্যাম সিটিং অন দ্য সোফা। আই অ্যাম সিটিং অন দ্য সোফা মানে আমি সোফার উপর বসে আছি। তোমার হাত টেবিলের উপর রেখো না, ইংলিশ হবে ডোন্ট কিপ ইউর হ্যান্ড অন দ্য টেবিল। ডোন্ট কিপ ইউর হ্যান্ড অন দ্য টেবিল মানে তোমার হাত টেবিলের উপর রেখো না। মাছটা প্লেটের উপরে আছে, ইংলিশ হবে দ্য ফিশ ইজ অন দ্য প্লেট। দ্য ফিশ ইজ অন দ্য প্লেট মানে মাছটা প্লেটের উপরে আছে। সে বইয়ে লিখছে, ইংলিশ হবে হি ইজ রাইটিং অন দ্য বুক। হি ইজ রাইটিং অন দ্য বুক মানে সে বইয়ে লিখছে। আমি ইন্টারনেটে গান শুনি, ইংলিশ হবে আই লিসেন টু সংস অন দ্য ইন্টারনেট। আই লিসেন টু সংস অন দ্য ইন্টারনেট মানে
আমি ইন্টারনেটে গান শুনি। আমি 7টায় উঠি, ইংলিশ হবে আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock মানে আমি 7টায় উঠি। আমরা রাত 9টায় খাবো, ইংলিশ হবে উই উইল ইট অ্যাট 9 p.m। উই উইল ইট অ্যাট 9 p.m মানে আমরা রাত 9টায় খাবো। আমি বাস স্ট্যান্ডে আছি, ইংলিশ হবে আই এম অ্যাট দ্য বাস স্ট্যান্ড। আই এম অ্যাট দ্য বাস স্ট্যান্ড মানে আমি বাস স্ট্যান্ডে আছি। সে স্কুলে আছে, ইংলিশ হবে হি ইজ অ্যাট স্কুল। হি ইজ অ্যাট স্কুল মানে সে স্কুলে আছে। আমি এখন অফিসে আছি, ইংলিশ হবে আই এম অ্যাট দ্য অফিস। আই এম অ্যাট দ্য অফিস মানে আমি এখন অফিসে আছি। আমরা গেটে দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট অ্যাট দ্য গেট। উই উইল মিট অ্যাট দ্য গেট মানে আমরা গেটে দেখা করব। সে দরজায় দাঁড়িয়ে আছে, ইংলিশ হবে হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর মানে সে দরজায় দাঁড়িয়ে আছে। আমি তোমার বাড়িতে পৌঁছেছি, ইংলিশ হবে আই হ্যাভ অ্যারাইভড অ্যাট ইয়োর হাউস। আই হ্যাভ অ্যারাইভড অ্যাট ইয়োর হাউস মানে আমি তোমার বাড়িতে পৌঁছেছি। সে কলেজে ভালো করছে, ইংলিশ হবে শি ইজ ডুইং ওয়েল অ্যাট কলেজ। শি ইজ ডুইং ওয়েল অ্যাট কলেজ মানে সে কলেজে ভালো করছে। আমি বাজারে ছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট। আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট মানে আমি বাজারে ছিলাম। আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ অ্যাট মাই ফ্রেন্ডস হাউস। আই ওয়াজ অ্যাট মাই ফ্রেন্ডস হাউস মানে আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম। সে রিসিপশনে আছে, হি ইজ অ্যাট দ্য রিসেপশন। হি ইজ অ্যাট দ্য রিসেপশন মানে সে রিসেপশনে আছে। আমি এখন বাস স্টপে আছি, ইংলিশ হবে আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ। আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ মানে আমি এখন বাস স্টপে আছি। আমি দুপুরে সেখানে থাকব, ইংলিশ হবে আই উইল বি দেয়ার অ্যাট নুন। আই উইল বি দেয়ার অ্যাট নুন মানে আমি দুপুরে সেখানে থাকব। আমরা রাতে দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট অ্যাট নাইট। উই উইল মিট অ্যাট নাইট মানে আমরা রাতে দেখা করব। সে গেটের সামনে অপেক্ষা করছে, ইংলিশ হবে হি ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট। হি ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট মানে সে গেটের সামনে অপেক্ষা করছে। আমি পার্টিতে যাব, ইংলিশ হবে আই উইল গো অ্যাট দ্য পার্টি। আই উইল গো অ্যাট দ্য পার্টি মানে আমি পার্টিতে যাব। সে তার ডেস্কে কাজ করছে, ইংলিশ হবে হি ইজ ওয়ার্কিং অ্যাট হিজ ডেস্ক। হি ইজ ওয়ার্কিং অ্যাট হিজ ডেস্ক মানে সে তার ডেস্কে কাজ করছে। আমরা এখন রেস্টুরেন্টে আছি, ইংলিশ হবে উই আর অ্যাট দ্য রেস্টুরেন্ট। উই আর অ্যাট দ্য রেস্টুরেন্ট মানে আমরা এখন রেস্টুরেন্টে আছি। আমি ঢাকায় থাকি, ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই মানে আমি, লিভ মানে থাকা, ঢাকা মানে ঢাকা। আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি। সে বাংলাদেশে জন্মেছে, ইংলিশ হবে হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। এখানে হি মানে সে, ওয়াজ বর্ন মানে জন্মেছে, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ অর্থাৎ সে বাংলাদেশে জন্মেছে। আমি ঘরে আছি, ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য রুম। এখানে আই অ্যাম মানে আমি আছি, ইন দ্য রুম মানে ঘরে। আই অ্যাম ইন দ্য রুম মানে আমি ঘরে আছি। সে গাড়ির মধ্যে বসে আছে, ইংলিশ হবে হি ইজ সিটিং ইন দ্য কার। এখানে হি মানে সে, সিটিং মানে বসে আছে, ইন দ্য কার মানে গাড়ির মধ্যে। হি ইজ সিটিং ইন দ্য কার অর্থাৎ সে গাড়ির মধ্যে বসে আছে। আমার মা রান্নাঘরে আছেন, ইংলিশ হবে মাই মাদার ইজ ইন দ্য কিচেন। এখানে মাই মাদার মানে আমার মা, ইন দ্য কিচেন মানে রান্নাঘরে। মাই মাদার ইজ ইন দ্য কিচেন মানে আমার মা রান্নাঘরে আছেন। আমি 1 সপ্তাহের মধ্যে ফিরব, ইংলিশ হবে আই উইল রিটার্ন ইন এ উইক। এখানে আই মানে আমি, উইল রিটার্ন মানে ফিরব, ইন এ উইক মানে 1 সপ্তাহের মধ্যে। আই উইল রিটার্ন ইন এ উইক অর্থাৎ আমি 1 সপ্তাহের মধ্যে ফিরব। আমি জুলাই মাসে ভ্রমণে যাব, ইংলিশ হবে আই উইল ট্রাভেল ইন জুলাই। এখানে আই মানে আমি, উইল ট্রাভেল মানে ভ্রমণে যাব, ইন জুলাই মানে জুলাই মাসে। আই উইল ট্রাভেল ইন জুলাই অর্থাৎ আমি জুলাই মাসে ভ্রমণে যাব। সে 2000 সালে জন্মেছিল, ইংলিশ হবে হি ওয়াজ বর্ন ইন 2000। এখানে হি মানে সে, ওয়াজ বর্ন মানে জন্মেছিল, ইন 2000 মানে 2000 সালে। হি ওয়াজ বর্ন ইন 2000 অর্থাৎ সে 2000 সালে জন্মেছিল। আমি সকালে পড়াশোনা করি, ইংলিশ হবে আই স্টাডি ইন দ্য মর্নিং। এখানে আই মানে আমি, স্টাডি মানে পড়াশোনা করি, ইন দ্য মর্নিং মানে সকালে। আই স্টাডি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে পড়াশোনা করি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার। এখানে আই মানে আমি,
ওয়ান্ট মানে চাই, টু বি মানে হতে, ডক্টর মানে ডাক্তার, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন দ্য ফিউচার, অর্থাৎ আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলাম, ইংলিশ হবে আই জাম্পড ইন দ্য রিভার। এখানে আই মানে আমি, জাম্পড মানে ঝাঁপ দিয়েছিলাম, ইন দ্য রিভার মানে নদীর মধ্যে। আই জাম্পড ইন দ্য রিভার, অর্থাৎ আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। শিশুটি বিছানার মধ্যে ঘুমাচ্ছে, ইংলিশ হবে দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য বেড। এখানে দ্য বেবি মানে শিশুটি, স্লিপিং মানে ঘুমাচ্ছে, ইন দ্য বেড মানে বিছানার মধ্যে। দ্য বেবি ইজ স্লিপিং ইন দ্য বেড, অর্থাৎ শিশুটি বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আমি শহরের মধ্যেই আছি, ইংলিশ হবে আই অ্যাম ইন দ্য সিটি। এখানে আই অ্যাম মানে আমি আছি, ইন দ্য সিটি মানে শহরের ভেতরেই। আই অ্যাম ইন দ্য সিটি, অর্থাৎ আমি শহরের ভেতরেই আছি। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে, ইংলিশ হবে হি উইল কাম ব্যাক ইন এ মান্থ। এখানে হি মানে সে, উইল কাম মানে আসবে, ব্যাক মানে ফিরে, ইন এ মান্থ মানে 1 মাসের মধ্যে। হি উইল কাম ব্যাক ইন এ মান্থ, অর্থাৎ সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। আমার কলম ব্যাগের মধ্যে আছে, ইংলিশ হবে মাই পেন ইজ ইন দ্য ব্যাগ। এখানে মাই পেন মানে আমার কলম, ইন দ্য ব্যাগ মানে ব্যাগের মধ্যে আছে। মাই পেন ইজ ইন দ্য ব্যাগ, অর্থাৎ আমার কলম ব্যাগের মধ্যে আছে। বইটা টেবিলের উপর আছে, ইংলিশ হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দ্য বুক মানে বইটা, অন দ্য টেবিল মানে টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপর আছে। ছবিটা দেওয়ালে ঝুলছে, ইংলিশ হবে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এখানে দ্য পিকচার মানে ছবিটা, হ্যাঙ্গিং মানে ঝুলছে, অন দ্য ওয়াল মানে দেওয়ালে। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অর্থাৎ ছবিটা দেওয়ালে ঝুলছে। বিড়ালটা ছাদের উপর বসে আছে, ইংলিশ হবে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য রুফ। এখানে দ্য ক্যাট মানে বিড়ালটা, সিটিং মানে বসে আছে, অন দ্য রুফ মানে ছাদের উপরে। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য রুফ, অর্থাৎ বিড়ালটা ছাদের উপর বসে আছে। আমি রবিবার স্কুলে যাব না, ইংলিশ হবে আই উইল নট গো টু স্কুল অন সানডে। এখানে আই মানে আমি, উইল নট গো মানে যাব না, স্কুল মানে স্কুলে, অন সানডে মানে রবিবারে। আই উইল নট গো টু স্কুল অন সানডে, অর্থাৎ আমি রবিবারে স্কুলে যাব না। সে আমার জন্মদিনে এসেছিল, ইংলিশ হবে হি কেম অন মাই বার্থডে। এখানে হি মানে সে, কেম মানে এসেছিল, অন মাই বার্থডে মানে আমার জন্মদিনে। হি কেম অন মাই বার্থডে, অর্থাৎ সে আমার জন্মদিনে এসেছিল। আমাদের মিটিং হবে সোমবারে, ইংলিশ হবে উই উইল হ্যাভ এ মিটিং অন মানডে। এখানে উই মানে আমাদের, মিটিং মানে মিটিং, অন মানডে মানে সোমবারে। উই উইল হ্যাভ এ মিটিং অন মানডে, অর্থাৎ আমাদের মিটিং হবে সোমবারে। আমি ফেব্রুয়ারির 10 তারিখে যাচ্ছি, ইংলিশ হবে আই অ্যাম গোয়িং অন ফেব্রুয়ারি 10। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, অন ফেব্রুয়ারি 10 মানে ফেব্রুয়ারির 10 তারিখে। আই অ্যাম গোয়িং অন ফেব্রুয়ারি 10, অর্থাৎ আমি ফেব্রুয়ারির 10 তারিখে যাচ্ছি। আমি খবরটা টিভিতে দেখেছি, ইংলিশ হবে আই স দ্য নিউজ অন টিভি। এখানে আই স মানে আমি দেখেছি, দ্য নিউজ মানে খবরটা, অন টিভি মানে টিভিতে। আই স দ্য নিউজ অন টিভি, অর্থাৎ আমি খবরটা টিভিতে দেখেছি। আমি ফোনে কথা বলছি, ইংলিশ হবে আই এম টকিং অন দ্য ফোন। এখানে আই মানে আমি, টকিং মানে কথা বলছি, অন দ্য ফোন মানে ফোনে। আই এম টকিং অন দ্য ফোন, অর্থাৎ আমি ফোনে কথা বলছি। সে রাস্তায় হাঁটছে, ইংলিশ হবে হি ইজ ওয়াকিং অন দ্য রোড। এখানে হি মানে সে, ওয়াকিং মানে হাঁটছে, অন দ্য রোড মানে রাস্তায়। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, অর্থাৎ সে রাস্তায় হাঁটছে। আমি সোফার উপর বসে আছি, ইংলিশ হবে আই এম সিটিং অন দ্য সোফা। এখানে আই মানে আমি, সিটিং মানে বসে আছি, অন দ্য সোফা মানে সোফার উপরে। আই এম সিটিং অন দ্য সোফা, অর্থাৎ আমি সোফার উপরে বসে আছি। তোমার হাত টেবিলের উপর রেখো না, ইংলিশ হবে ডোন্ট কিপ ইউর হ্যান্ড অন দ্য টেবিল। এখানে ডোন্ট কিপ মানে রেখো না, ইউর মানে তোমার, হ্যান্ড মানে হাত, অন দ্য টেবিল মানে টেবিলের উপর। ডোন্ট কিপ ইউর হ্যান্ড অন দ্য টেবিল, অর্থাৎ তোমার হাত টেবিলের উপর রেখো না। মাছটা প্লেটের উপর আছে, ইংলিশ হবে দ্য ফিশ ইজ অন দ্য প্লেট। এখানে দ্য ফিশ মানে মাছটা, অন দ্য প্লেট মানে প্লেটের উপর আছে। দ্য ফিশ ইজ অন দ্য প্লেট, অর্থাৎ মাছটা প্লেটের উপর আছে। আমি ইন্টারনেটে গান শুনি, ইংলিশ হবে আই লিসেন টু সংস অন দ্য ইন্টারনেট। এখানে আই মানে আমি, লিসেন মানে শুনি, সং মানে গান, অন দ্য ইন্টারনেট মানে ইন্টারনেটে। আই লিসেন টু সংস অন দ্য ইন্টারনেট, অর্থাৎ আমি ইন্টারনেটে গান শুনি। আমি 7টায় উঠি, ইংলিশ হবে আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। এখানে আই মানে আমি, ওয়েক আপ মানে উঠি, অ্যাট 7 o'clock মানে 7টায়। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock, অর্থাৎ আমি 7টায় উঠি।